11ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআর ফর্ম সাবমিশন। যদিও শেষ মুহূর্তে বেশ কিছু রাজ্যে এসআইআর ফর্ম সাবমিশনের সময়সীমা বাড়ানো হলেও এই রাজ্যে তা করেনি কমিশন। শুক্রবার তারই প্রতিবাদে সিইও দফতরের দিকে তেড়ে যান উত্তেজিত বিএলওরা। বিএলওদের অভিযোগ, এই রাজ্যে বিএলওদের যেভাবে চাপ দিয়ে কাজ করানো হয়েছে তার পিছনে ঘোর উদ্দেশ্য ছিল। মূলত আমাদের যে দাবিটা ছিল সময়সীমা বাড়ানোর দাবি, তো সেই দাবিটা যে আমাদের কিছু ভুয়ো ছিল না সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত 6টা রাজ্যে সময়সীমা বাড়ানো হয়েছে, একমাত্র বাংলায় আমাদের সময়সীমা দেওয়া হলো না, হুড়োহুড়ি করে কাজ করিয়ে দেওয়া হলো। বিশেষ একটা সম্প্রদায়কে তাদের নাম বাদ দেওয়ার জন্যই কি এই পরিকল্পনা, এই চক্রান্ত, সেটাই তো আমাদের মনে হচ্ছে এখনো। আমরা বারবার বলেছি সময়সীমা বাড়াতে, 4 রাজ্যে বেড়েছে, পশ্চিমবাংলায় বাড়েনি। গতকালকে লাস্ট দিন, শেষ দিন হওয়া সত্ত্বেও রাত জাগিয়ে খাটিয়ে বিএলওদের কাছে সমস্ত কাজ কমপ্লিট করার পরেতেও গতকালকে দুপুর 11টা থেকে 12টা কার কাছে 400টা, কার কাছে 500টা আবার রোল ব্যাক করে দিয়েছে। অর্থাৎ তাদেরকে সংশোধন করে আবার পাঠাতে হবে এবং সেটা ডোর টু ডোর গিয়ে, যেটা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। বিক্ষুব্ধ বিএলওরা সিইও দফতরের সামনেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবিতে আগুন লাগিয়ে দেন। এমনকি কেউ কেউ জ্ঞানেশ কুমারের ছবিতে জুতো পেটাও করেন। স্যার প্রক্রিয়ায় রাজ্যে এখনো পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এদের কেউ আতঙ্কে প্রাণ হারিয়েছেন, কেউ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃত্যু মিছিলের এই ভিড়ে বেশ কয়েকজন বিএলও আছেন। বেশ কিছু বিএলও এখনো অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাদের উপর কমিশন অমানসিক চাপ দিচ্ছে অভিযোগ করে একাধিকবার সিইও দফতর ঘেরাও করেছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। বিক্ষোভের ঢেউ আঁচড়ে পড়েছে সিইও দফতরে। দেখা গিয়েছে 11ই ডিসেম্বর ফর্ম সাবমিশনের শেষ ক্ষণেও বিএলওদের অ্যাপে নতুন অপশন নিয়ে এসেছে কমিশন। এতে আরও ক্ষিপ্ত হয়ে পড়েন বিএলওরা। ফর্ম সাবমিশন শেষ হলেও বিএলওদের ক্ষোভ কমছে না, তা এদিনের ঘটনা প্রমাণ করে দিল। কমলাক্ষ ভট্টাচার্য, অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।